बेहदेर बेहद की परम 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 महाशांति है, महाशांति है, महाशांति है। परम शांति लाइफ इन माल्टीभार्स माल्टीभार्सेर जीवन बापूजी दशरथ भाई पैटेल। आज के पढ़ब लाइफ इन माल्टीभार्सेर विषयसूची। आज पढ़ब थार्ड चैप्टार प्रकाश गति एवं समयेर विस्तार, लाइट स्पीड एंड टाइम डायलेशन। आधुनिक विज्ञानीरा तादेर निजेदेर प्रयोगेर द्वारा এই তথ্যের পুষ্টি করে দিয়েছেন যে গতি আলাদা আলাদা স্থানের মধ্যে আলাদা আলাদা রয়েছে। একে টাইম ডাইলেশন বলা হয়ে থাকে। তার অনুসারে এখানে পাওয়া গিয়েছে যে সময়ের প্রবাহের গতি অনুভবকর্তার গতির ওপর নির্ভর করে। সাথে সাথে সময়কে অনুভব করা ব্যক্তি যদি কোনো অনেক বড় ভরের বা মাসের বস্তুর কাছাকাছি থাকেন তবুও তার অনুভব হওয়া সময়ের গতির মধ্যে পার্থক্য হবে। উদাহরণস্বরূপে বলতে পারি, পৃথিবীতে সময়ের প্রবাহে যে গতিকে আমরা অনুভব করে থাকি তা কোনো ব্ল্যাক হোলের কাছে অনুভব হওয়া সময়ের গতি থেকে অনেক গুণ বেশি হয়ে থাকে। অর্থাৎ কোনো ব্ল্যাক হোলের কাছে পৃথিবীর তুলনায় সময় খুবই আস্তে চলে। নিজের অনুসন্ধান এবং প্রয়োগের মাধ্যমে বিজ্ঞানীরা বলেছেন যে আকাশের মধ্যে উড়তে থাকা বিমানের মধ্যে রাখা ঘড়িগুলো নিচে মাটিতে রাখা ঘড়িগুলোর তুলনায় বেশি গতিতে চলে। প্রতি 1 কিলোমিটার উচ্চতায় একদিনের অবধিতে 10 ন্যানোসেকেন্ড ns পর্যন্ত বেড়ে যায়। একইভাবে আমরা যদি এমন কোনো যানের মধ্যে যাত্রা করি যার গতি অনেক বেশি রয়েছে তো সময়ের গতিও তার সময়ের গতিও আমাদের জন্য আস্তে আস্তে হয়ে যাবে। আমরা যত প্রকাশের গতির কাছে পৌঁছাতে থাকি সময় আমাদের জন্য আস্তে আস্তে হয়ে যায়। যদি আমাদের গতি প্রকাশের গতির সমান হয়ে যায় তাহলে সময় আমাদের জন্য প্রায় থেমেই যাবে। যে প্রকাশের গতিতে চলে তার বয়স বাড়ে না, তার জন্য সময় থেমে যায়। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS এর মধ্যে যাওয়া অন্তরিক্ষ যাত্রীদের আয়ু পৃথিবীর লোকের তুলনায় সেকেন্ডে 2000তম অংশ হিসেবে কম না। এটা এর জন্যই কারণ ISS প্রতি সেকেন্ডে 7.6 কিলোমিটার বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করে। পূজনীয় বাপুজির দ্বারা দেওয়া বেহদের জ্ঞান অনুসারে আত্মার ভিতরের পরম প্রকাশের শক্তি থেকেই আত্মার যাত্রা করার গতি নির্ধারিত হয় এবং যেই গতিতে আত্মা চলে তার থেকে সৃষ্টির মধ্যে সময়ের গতি নির্ধারিত হয়ে থাকে। এই জন্য এটা বলা যাবে যে অন্তরিক্ষের অর্থাৎ স্পেসের মধ্যে স্পেসের মধ্যে সময় অর্থাৎ টাইম, গতি, স্পিড এবং আত্মার শক্তি হলো পাওয়ার। এই তিনটি আপেক্ষিক রিলেটিভ রয়েছেন। এর প্রমাণ এটা রয়েছে যে পৃথিবী থেকে ওপরে স্থিত সূক্ষ্ম লোকের মধ্যে সময়ের গতি পৃথিবীর সময়ের গতি থেকেও অনেক আস্তে রয়েছে। উদাহরণস্বরূপে তৃতীয় লোকের মধ্যে বাস করা দেবতাদের এক দিন পৃথিবীর মানুষের 1 বছরের সমান হয়ে থাকে। ব্রহ্মার একদিন এবং 1 রাত মিলিয়ে পৃথিবী লোকের মধ্যে মানুষের 8 বিলিয়ন 64 কোটি বছর অতিবাহিত হয়ে যায়। নিরাকার স্বরূপে পরমধামের মধ্যে আত্মা সময়ের থেকে বাইরের অবস্থার অনুভব করেন। পুরাণের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের অগ্রজ বলরামের বিবাহের প্রসঙ্গ আসে। সত্যযুগের রাজা রেবত কুকুদুমি যখন তার নিজের কন্যা রেবতীর জন্য উপযুক্ত বর খুঁজে পাননি তখন তিনি ব্রহ্মাদেবের কাছে পরামর্শ করার জন্য তার কন্যাকে নিয়ে ব্রহ্মপুরী পৌঁছেছিলেন। ব্রহ্মদেব রাজাকে বলরামের সম্পর্কে বলেন এবং তাকে পৃথিবীলোকের মধ্যে আবার ফেরত পাঠিয়ে দিলেন। কিন্তু যখন তিনি পৃথিবীলোকের মধ্যে আবার ফিরে আসলেন তখন তিনি দেখতে পেলেন যে সত্যযুগ এবং ত্রেতাযুগ শেষ হয়ে গিয়েছে এবং দ্বাপর যুগও প্রায় শেষের দিকে রয়েছে। ব্রহ্মপুরীর মধ্যে কাটানো কিছু অল্প টাইমের মধ্যেই পৃথিবীতে 2টি যুগ শেষ হয়ে গিয়েছিল। পরম শান্তি।